রুবেল চৌধুরী ঠান্ডা গলায় বললেন, চা নিয়ে এসো। রুমানা চৌধুরী অবাক হয়ে বললেন, আমি বললাম রাজের বাবা তোমাকে খুঁজছে, আর তুমি বলছো চা নিয়ে এসো। তুমি তো উনার সাথে কথা বলে বলতে যেতে পারতে। রুবেল চৌধুরী আগের মতো করেই বললেন, আগে চা নিয়ে আসো। রুমানা চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন। রুবেল চৌধুরী আয়সী ভঙ্গিতে বসে নিজের ফোন বের করলেন। রুমানা চৌধুরী চা নিয়ে এলো। রুবেল চৌধুরী চাতে চুমুক দিয়ে রুমানা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তুমি সব কিছু নিয়ে এত বেশি চিন্তা করো কেন বলো তো? এই দেখো, আমি এখন এত চিন্তা করি না, আর চিন্তা করেই কি করব? ভাগ্য চাকা কি ঘোরাতে পারবো? না, একদম পারবো না। রুমানা চৌধুরী যত শুনছে ততই অবাক হচ্ছে। হঠাৎ তার হলোটা কি এটা ভেবেই পাচ্ছে না। সবসময় তো চুপচাপই থাকেন, আজ হঠাৎ এমন কথা বলছেন যার মানে খুঁজে পাচ্ছেন না। রাশেদ চৌধুরী নিচে নেমে আসলেন। তাকে দেখে রুবেল চৌধুরী কোনো প্রক্রিয়া দেখলেন না। যেমন বসে চা খাচ্ছিল ঠিক তেমনি বসে রইল রাশেদ চৌধুরী। রুবেল চৌধুরীর সামনাসামনি বসে বললেন, কোথায় গিয়েছিলি? রুবেল চৌধুরী ঠান্ডা গলায় বললেন, মিষ্টি শপিংয়ে যেতে চেয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে আজ নিয়ে যাই। বিয়ে হলে গেলে তো আর এই মেয়েকে কাছে পাবো না। রাশেদ চৌধুরী চিহ্নিত গলায় বললেন, আজ অফিসে যাসনি? জানিস কি হয়েছে? রুবেল চৌধুরী চায়ের কাপ রেখে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? হুট করে আমাদের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। কি বলছো ভাইয়া? আজ একসাথে আমাদের সব বিজনেস পার্টনাররা নিজেদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির ডিলগুলো ক্যান্সেল করেছে। রুবেল চৌধুরীর কপালে ভাঁজ এনে বললেন, হঠাৎ করে সব ক্যান্সেল করার কারণ কি? কারণটা তো জানা যাচ্ছে না। তোমার জানামাতে কোম্পানিতে কিছু কি হয়েছে? না, সব কিছু ছিল। দুপুরে একসাথে সবাই জানলো কেউ একসাথে কাজ করতে চায় না। রুবেল চৌধুরী ভাবুক গলায় বললেন, তাহলে তো বেশ চিন্তার বিষয়। কি করব এখন? আমার মাথায় কিছু ঢুকছে না। সবাই এভাবে পাশে থেকে চলে গেলে একা একা কি করে বিজনেস করব? আর চলে যাওয়ার কারণই বা কি? ভাই শান্ত হ, মাথা গরম করা ঠিক হবে না এখন। মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। কি করে মাথা ঠান্ডা করি বল? রুমানা চৌধুরী একটু দূর থেকে ভালো করে রুবেল চৌধুরীকে পরখ করলেন। তার এমন ঠান্ডা কথায় কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। নিজেদের কোম্পানিতে এমন দশা শুনে নিজেও কেমন শান্ত রয়েছে, আর কি করে বা নিজের ভাইকে শান্ত হতে বলেছে। তৎক্ষণাৎ রুবেল চৌধুরী উঠে বসে গেলেন। রাশেদ চৌধুরী চিহ্নিত হয়ে বসে রইল। জাপানে তখন সন্ধ্যা। রাজীব রাজকে নিয়ে বাইরে গিয়েছে। রাজ এখানে আসার পর থেকে ওকে কোথাও ঘোরানো বা কোথাও নিয়ে যায়নি রাদীপ। আজকে অফিস থেকে দুপুরে বাড়িতে ফিরে এসেছিল। সন্ধ্যার সময় ফ্রি ছিল রাদীপ, তাই রাজকে নিয়ে বের হয়েছে। রাহা বাড়িতে একা রয়েছে। মেইড গিয়েছে কিছু জিনিস কিনতে শপে। রাহা ভাইয়ের কথা মতো মেইড দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নিজে নিজেই বের হচ্ছিল। এর একটু পরেই বাড়ির কলিং বেল বেজে উঠল। রাহা উঠে দাঁড়ায়, মনে করে মেইড হয়তোবা তার ভাই এসেছে, আর নয়তোবা সাইমন অফিস থেকে এসেছে। রাহা মেইড দরজা খুলে দিয়ে দাঁড়ায়। সামনে থাকা ব্যক্তিকে দেখতে অবাক হয়ে যায়। যারা এসেছে, কিন্তু যারা কেন এখানে এসেছে? তার ভাইকে দেখতে। কিন্তু তার ভাই তো অসুস্থ হয়েছে, তাহলে সুস্থ হয়েছে, তাহলে যারা আবার এসেছে কেন? রাহা কথাগুলো ভাবতে ভাবতে যারার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, ভালো আছেন? যারা হালকা হেসে বলে, আপনি কেমন আছেন? ভালো। বাহিরে কেন, ভিতরে আসুন না। যারা ধীরে পায়ে রাহার সাথে ভিতরে ঢুকলো। রাহা যারাকে সোফায় বসতে বলে। যারা বসতে বসতে আশেপাশে তাকায়। তার দু চোখ অন্য কাউকে খুঁজছে। রাহা যারাকে বসিয়ে কিচেনের দিকে চলে আসে, কফি বানায়, সাথে হালকা কিছু খাবারও ট্রেতে করে নিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে।
টি টেবিলে রেখে কফিটা যারার সামনে এগিয়ে দেয়। এপাশে ওপাশে সোফায় বসে যারা খানিকটা ইতস্ত গলায় বলে, আচ্ছা আপনার ভাই মানে রাদীপ, সে কোথায়? বাড়িতে আছে? না ভাইয়া বাড়িতে নেই। কোথায় গিয়েছে? ভাইয়া একটু ঘুরতে গিয়েছে। ও, উনি সুস্থ হয়েছে? হুম। এই শুনে মনে মনে বলে, এই মেয়ে কি বলে, কি সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন বলছে উনি কি সুস্থ হয়েছে? হালকা হেসে বলে, সুস্থ হয়েছে, যাক ভালোই হয়েছে, অনেক টেনশনে ছিলাম। ও কৌতূহলবশত প্রশ্ন করে, আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? যারা হেসে মাথা নাড়িয়ে বলে, না না, আমার বিয়ে হয়নি, আমি এখানে পড়তে এসেছি আর আমার ফ্যামিলিও এখানে থাকে। ও প্লিজ কফিটা খান, শুধু আমার জন্যই এনেছেন? আপনি খাবেন না? রাহা হেসে বলে, না আমি কফি খাই না। ও রাহা আর যারার কথার মাঝেই সাইমন ঢুকে বাড়ির ভেতর। সাইমন এগিয়ে আস্তে আস্তে রাহার সাথে যারাকে কথা বলতে দেখে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে আজ আবার এসেছে কেন? যারা সাইমনকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, ভালো আছেন? সাইমন গম্ভীর গলায় বলে, আপনি হঠাৎ এখানে? পাশে থেকে রাহা সাইমনকে বলে, আসলে উনি ভাইয়াকে দেখতে এসেছেন। সাইমন কপাল কুঁচকে মনে মনে বলে, একজনকে কয়বার দেখা লাগে, নিশ্চয় এই মেয়ের মাঝে কোনো ঘামলা আছে। সাইমন সিঁড়ি দিয়ে যেতে যেতেই বলে, আমি রাদীপকে কল দিয়ে আসতে বলছি। রাহা বলে, ঠিক আছে। সাইমন চলে যায়। যারা রাহার দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা মানে উনি কি হয় আপনার? উনি আমার বন্ধু, ভাইয়ের বন্ধু, আমার ভাইয়ের মতোই। ও এর একটু পরে সাইমন উপর থেকে হাই তুলে রাহাকে ডেকে ওঠে। রাহা, হ্যাঁ ভাইয়া বলুন। উপরে এসে তো আসছি। রাহা যারার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি বসুন, আমি শুনে আসছি। যান। রাহা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। সাইমন নিজের রুমে বিছানায় বসেছিল। রাহা এসে বসে, ভাইয়া বলুন। সাইমন উঠে দাঁড়িয়ে ভাবুক গলায় বলে, রাহা, যারাটা ব্যাপারটা কেমন একটা লাগছে না? আমারও কেমন যেন লাগছে। এইবার তো ভাইয়াকে দেখে গেল, আবার এসেছে ভাইকে দেখতে। সাইমন মাথা দুলাতে দুলাতে বলে, না না, বলো যে রোগী দেখতে। তবে আপনি কেন ডাকলেন সেটা বলুন। আমি ডেকেছি এই নিয়ে তোমার সাথে কথা বলতে। আমার সাথে কথা না বলে ভাইকে কল দিন। সাইমন দরজা কাছে গিয়ে উকি দিয়ে এসে রাহাকে বলে, শোনো রাহা, এখন রাদীপকে যারার আসার কথা জানাবো না। রাহা কপালে ভাঁজ এনে বলে, কেন? শোনো আমি বলি, রাদীপের এখন মন মেজাজ ভালো নেই। মিষ্টিকে নিয়ে কি চিন্তায় আছে জানোই তো। আর এই মেয়ে ওর সাথে দেখা করতে এসেছে। মেয়েটার কথা শুনেই বোঝা যাচ্ছিল নিশ্চয় রাদীপকে ভালোবাসে। ভাইয়া, আমিও এটাই ভেবেছি। তাহলে এখন কি করব? রাহা সাইমনের দিকে তাকিয়ে বলে, কি করব? এই মেয়েকে এখন কিছু একটা বলে চলে যেতে বলবো। বলো যে রাদীপের আসতে লেট হবে, আমি একা বলবো। আপনিও সাথে আসুন, চলো। সাইমন রাহার সাথে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে সাইমন রাহাকে বলে, রাহা, তুমিও আমার সাথে কথার সাথে সাথে তাল মেলাবে। রাহা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। সাইমন আর রাহা নিচে নেমে আসে। সাইমন হেসে হেসে যারার দিকে তাকিয়ে বলে, আসলে রাদীপকে কল দিয়েছি, আপনার কথা জানিয়েছি, কিন্তু ও আসতে অনেক লেট হবে, বলতে গেলে 2-3 ঘন্টা। যারা চিহ্নিত গলায় বলে, এত লেট? আমার তো এতক্ষণ সময় নেই। রাহা হেসে হেসে বলে, সময় নেই? তবে থেকে যান। মানে বলছিলাম ভাইয়া আসতে তো অনেক লেট হবে, তাই থেকে যান আজকে এখানেই। এই শুনতে সাইমন রাহার দিকে তাকায়। যারা রাহার কাছে এসে দাঁড়ায়, রাহাকে ধরে বলে, অন্য একদিন এসে থাকবো। ওনার যখন আজকে লেট হবে আসতে, তাহলে আর বসে থাকতে চাই না। উনি আসলে আমার কথাটা বলবেন প্লিজ। বলবো। তাহলে আজকে আসি। যারা রাহা আর সাইমনের থেকে বিদায় নিয়ে চলে যান। যারা চলে যেতে সাইমন বলে, রাহা, তুমি কিন্তু রাদীপকে বলবে না ওর কথা? ঠিক আছে, বলবো না, শুধু আপনি আর আমি জানবো। এখন যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি।
তুমি খাবার বাড়বে, মেইড কোথায়? উনি শপে গিয়েছে, এখন আপনি যান। যাচ্ছি। সাইমন সিঁড়ির কাছে গিয়ে আবার রাহার কাছে ফিরে আসে। এরপরে বলে, রাহা, রাজ আসলে তুমি ওকে নিয়ে আমার কাছে এসো। কেন? কথা আছে। ঠিক আছে। রাত 8টার দিকে রাদীপ আর রাজ বাড়িতে এলো। দুজনে ফিরে যে যার রুমে গেল। রাজ রুমে এসে দেখতে পায় রাহা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রাজ চুপি চুপি রাহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাহা ঘাড়ে মুখ ডুবিয়ে যায়। রাহা আচমকায় রাজের উপস্থিতিতে খানিকটা কেঁপে ওঠে। রাজ আলতো করে হাত রাখে রাহার পেটে। রাহা মুচকি হাসে। রাজ শোনালো কণ্ঠ বলে, অনেক জায়গায় ঘুরে আসলাম, নতুন জায়গা দেখলাম, সাথে নতুন নতুন মানুষ দেখলাম, তবে জানো কোথাও এমন শান্তি পাইনি। রাহা পেছনে ফিরে রাজকে জড়িয়ে ধরে। রাজ হাতে শক্ত বাঁধন করে রাহার জড়িয়ে ধরে রইল। রাহা কপালে ঠোঁট ছুঁয়ে বলে, অনেক ভালোবাসি তোমায়। রাহা দুষ্ট হেসে বলে, আমাকে না, বাবুকে, দুজনকেই। রাজ রাহাকে ছাড়িয়ে মুখোমুখি ধরে বলে, দেশে ফিরে যাবে? রাহা চোখ নামিয়ে বলে, সময় হয়নি। রাজ গম্ভীর গলায় বলে, জানি সময় হয়নি। আমি, তুমি, রাদীপ, এই তিনজনে আছি বাবার একটা কথার অপেক্ষায়। বাবা যদি একবার বলতো যে তোরা ফিরে আয়, আমরা শুধু এই একটা কথায় অপেক্ষা আছি। এই বাবাকে বা কে বোঝাবে বলো? মিষ্টির জন্য কষ্ট হচ্ছে, ভাই হয়ে ওর পাশে থাকতে পারছি না। রাহা বলে, তুমি চিন্তা করছো কেন? তুমি এত কিছু দেখেও বুঝতে পারছো না ভাইয়া মিষ্টিকে অন্য কোথাও বিয়ে হতে দিবে না? রাদীপও শুধু কষ্টই পেয়ে যাচ্ছে। এভাবে আর ওকে দেখতে ভালো লাগে না। আল্লাহ ওদের একসাথে করে দিক। রাজ কথা বলতে বলতে রাহাকে নিয়ে রুমে চলে আসে। রাহা বিছানায় বসে, রাজ বেলকুনির দরজা লাগিয়ে দিয়ে পানি খেয়ে রাহার পাশে বসে। যে এসেছিল সেটা রাজকে জানায়। পরের দিন মিষ্টির বিয়ে দিন তারিখ ঠিক করা হলো, আগামী শুক্রবার। হাতে রয়েছে 4 দিন। রাশেদ চৌধুরী এখন নিজের কোম্পানি নিয়ে ঝামেলার মধ্যে আছে, তাই বিয়েটা নিয়ে অনুষ্ঠান পরে করবে। রাশেদ চৌধুরী খুব কাছের বন্ধু সোহেল শিকদারের একমাত্র ছেলে তুহিন শিকদার। পড়াশোনা শেষ করে বাবার কোম্পানির পুরো দায়িত্বটা তার উপরে। তুহিনের সাথে মিষ্টির বিয়ে ঠিক হয়েছে। তুহিন 2 দিনের মধ্যে মিষ্টিকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। মিষ্টি কোনো উত্তর নেই। বেশ চিন্তায় হয়ে পড়ল। অনেক ভাবাভাবির পরে মিষ্টির মায়ের নাম্বারে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? ভালো। তুমি কেমন? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমি তুহিন। আসলে মিষ্টিকে কল দিচ্ছিলাম, ওর সাথে কথা বলতে চাই ও। তুমি একটু লাইনে থাকো, আমি নিয়ে দিচ্ছি। সাইমা চৌধুরী নিজের রুম থেকে বেরিয়ে মিষ্টির রুমে এলেন। মিষ্টি উবু হয়ে শুয়েছিল। সাইমা চৌধুরী মিষ্টিকে পেছন থেকে ডাক দিয়ে ফোন এগিয়ে দিয়ে বললেন, এই নে কথা বল। মিষ্টি উঠে বসে বলে, কি কথা বলবো? কে ফোন দিয়েছে? তুহিন। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছু টানে চলবে।